আমাদের অর্থ মন্ত্রণালয়ের ভিশনটা হলো ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ। আলেম ওলামা ও বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে যোগাযোগ ও আলোচনা বাড়ানোর মাধ্যমে তাকে নিয়ে সৃষ্টি হওয়া বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর করার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় বক্তব্যের খণ্ডিত অংশ মানুষের কাছে পৌঁছালে তা ভিন্নভাবে ব্যাখ্যা করা হতে পারে। তবে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক আলোচনা বাড়লে এই ধরনের ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব। ভিন্ন মতের যারা আছেন সেটার সহাবস্থান নিয়েই বাংলাদেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্মীয় মূল্যবোধগুলো এখানে ওয়ার্ক করে। শুধু ইসলাম ধর্ম না, অন্যান্য ধর্মাবলম্বীরও যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা আপনার ধর্মীয় গুরু আছেন তাদের কাছে আসলে যাওয়াটা আমারই জিম্মেদারি। তো সেই হিসাবে যখনই ওনারা আমারই যাওয়া দরকার, সেই যাওয়াটা হয়তো আরও আগে গেলে ভালো হতো। হেফাজত ইসলাম সহ বিভিন্ন মহলের সমালোচনার বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন মতের ওলামায়ে কেরাম, ধর্মীয় নেতা ও গুরুদের সঙ্গে তিনি যোগাযোগ করবেন। শুধু ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মের নেতাদের সঙ্গেও আলোচনা করবেন তিনি। শামীম কায়সার লিংকন বলেন, টুকটাক যে বিভ্রান্তি রয়েছে তা আলোচনার মাধ্যমে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এর আগে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকনের নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় হেফাজতে ইসলাম। সংগঠনটি সরকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়। হেফাজতের অভিযোগ, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর মাশায়েখ, তাবলিগ জামাত, ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত 4 মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল দায়িত্ব উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।